হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসইঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি যা আপনারা খুব দ্রুত চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস। আমি আমার পছন্দ অনুযায়ী সাইজে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে পাতলা বা মোটা করে কেটে নিতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আপনারা এটাকে 15 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিবেন। হাতে যদি বেশি সময় থাকে আপনারা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারবেন। এবার আমি নিয়ে নিচ্ছি একটি প্যান, এর মাঝে আমি দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, আপনারা সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন। তেল গরম হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা মাংসের টুকরাগুলা। হাই ফ্লেমে আপনারা এগুলোকে ভেজে নেবেন। এপিট ওপিট করে খুব সুন্দর করে ব্রাউন কালার করে এগুলো মাছগুলোকে আপনারা ভালোভাবে ভেজে নেবেন। আপনারা যদি এই পর্যায়ে ফ্লেম লোতে রাখেন তাহলে মাংস থেকে জল বেরিয়ে যাবে এবং খুব ভালো হবে না, এজন্য হাই ফ্লেমে এটাকে ভালোভাবে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন এক পাশ ব্রাউন কালার হয়ে গিয়েছে, গোল্ডেন ব্রাউন করে আপনারা সুন্দর করে ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। আপনারা এভাবে করে ভেজে নেবেন এবং এবার আমি মাংসগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই যে তেল এবং জল আছে এটাকে আমি একটি বাটিতে তুলে নেব। এবার ফ্রাই প্যানে আমি আবার নতুন করে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব বাদবাকি উপকরণগুলো। এখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে বড় রসুনের কোয়াটা আমি 3টা ব্যবহার করেছি এবং খুব মিহি করে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি। এই দুটাকে আমি একবারে ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটা লেবুর রস ব্যবহার করেছি, মাঝারি সাইজের লেবু ব্যবহার করেছি একটি। এবার আমি যে তেল এবং জলটা তুলে রেখেছিলাম বাটিতে সেটা এর মাঝে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল পাবেন আপনারা। এবার এই উপকরণগুলোর মাঝে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। এবার এই পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি স্টিম করে রাখা বরবটি। আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনার চাইলে আরেকটু ছোট করেও কেটে নিতে পারেন। এবং এটাকে আমি সরাসরি সিদ্ধ করে নিয়ে একটু স্টিম করে নিয়েছি যাতে কালারটা সুন্দর থাকে। এবার সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এবার বরবটির উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং চিকেনের উপরও দিয়ে দিচ্ছি। যদি আপনাদের লবণ কম মনে হয় তাহলে আপনারা লবণ অ্যাড করবেন, আর যদি মনে করেন ম্যারিনেট করার সময় আপনারা যে পরিমাণ লবণ ব্যবহার করেছেন তার থেকে বেশি দরকার নেই, তাহলে লবণ এই পর্যায়ে স্কিপ করে যাবেন। যেহেতু বরবটি আমি স্টিম করে নিয়েছি উইদাউট সল্ট, সেই জন্য আমি এখানে একটু লবণ ব্যবহার করছি যাতে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, এটা অপশনাল, আপনারা যদি মনে করেন এই পর্যায়ে নামিয়ে রাখবেন তাহলে রাখতে পারেন, আর যদি মনে করেন একটু জল দিয়ে একটু সিদ্ধ করে নিব তাহলে খেতে আরও ভালো লাগবে, তাহলে আপনারা এখানে জল দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে পারবেন। যখন জলটা শুকিয়ে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন, তখন আপনাদের রান্নাটা রেডি হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে জলটা আমি শুকিয়ে নিচ্ছি। আমার রান্না রেডি হয়ে গিয়েছে, এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি আমার রেসিপি আপনাদের খুব ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আমার এই রেসিপিটি শেয়ার করবেন। ধন্যবাদ।